হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রান্না শেয়ার করতে চলেছি। এর নাম হচ্ছে ভাত ভাজা। এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে রাখি। এগুলো কিন্তু সকালে টাটকা ভাত, তোমরা কিন্তু বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারো। এই রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। প্রথমে আমি এখানে তেল গরম করতে দিয়েছি, তো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে তেলের মধ্যে নিউট্রেলাগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে সয়াবিনগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। এই রান্নাটা তোমরা ডিম বা মাংস দিয়েও করতে পারো। সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, সয়াবিনগুলো আমি ভাজা হয়ে গেছে। তেলটা ছাড়িয়ে আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি এখানে একে একে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সামান্য এখানে কুচানো পেঁয়াজ। এই রান্নাটা কিন্তু আমি হলুদ দেব না, হলুদ ছাড়াই রান্নাটা করব। আচ্ছা, পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করে ভাজবো না, তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজটা কিন্তু এইরকমভাবে হালকা ব্রাউন করে ভাজতে হবে। এবার একে একে আমি এখানে ভেজিটেবলসগুলো অ্যাড করছি। গাজরটা দিয়ে দিচ্ছি, আর কিছু বিট দিয়ে দিয়েছি কালারিংয়ের জন্য। আচ্ছা, বিট গাজরটা দিয়ে আমি আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার বাদ বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি ফুলকপি। আচ্ছা, মটরশুঁটি থাকলে মটরশুঁটিও অ্যাড করা যাবে। আচ্ছা, ফুলকপি আর বিনস দিচ্ছি কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ কলি। কয়েকটা কুচিয়ে রাখা আমি ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। এখানে কালারিং ক্যাপসিকাম দিলেও ভালো লাগবে, তো আমি এখানে রেড বা ইয়েলো বেল পেপার ইউজ করিনি। এবার সমস্ত জিনিস ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য এখানে আমি নুন অ্যাড করছি। আচ্ছা, সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে। আমি অ্যাড করে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার সবজিগুলো আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের মতন। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো কত সুন্দর করে সফট হয়ে গেছে। এবার আমি তেল ঝাড়িয়ে ভালো করে তুলে নিচ্ছি। তেলটাকে চেঁচে তুলে নিতে হবে। খুব বেশি ব্রাউন করে ভাজবো না, জাস্ট সফট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি এবার ভালোভাবে সবজিগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি সামান্য ঘি অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু এটা বাটার দিয়েও করতে পারো। এখানে আমি ঘি অ্যাড করছি যাতে ঘিয়ের একটা ফ্লেভার থাকে। আমরা যেমন ফ্রাইড রাইস করি, তো ঠিক সেই টাইপের উপকরণটা হবে। ঘিটা অ্যাড করছি। এর মধ্যে আমি কিছু গোটা মশলা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। আচ্ছা, একটু জিরে অ্যাড করে দিচ্ছি সামান্য। ভালো করে কিশমিশগুলো এর সঙ্গে আমি দিয়ে ভেজে নেব। এখানে আমি কাজু অ্যাড করিনি, তোমরা কিছু চাইলে কাজু অ্যাড করতে পারো।
ভালো করে আমি কিশমিশগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কিশমিশগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি ভাতটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে ভাতটা দেওয়ার পর আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কোনো বাসমতি বা কোনো বাঁশকাঠি চাল নয়, তো আমি এখানে নুনটা অ্যাড করছি। কারণ ভাতটা যখন আমরা করেছি তখন নুনটা আমি দিইনি। আচ্ছা, এবার একে একে সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে আমি মিশিয়ে নিই। আচ্ছা, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ, ভাতটা কিন্তু ঝরঝরে করতে হবে, ভাতটা কিন্তু যেন গলে না যায়। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা জিনিস এখানে অ্যাড করছি। এখানে সামান্য জিরের গুঁড়ো আমি অ্যাড করছি, খুব বেশি দিতে হবে না। তো এই জিরের গুঁড়োটা আমি ওপর থেকে অ্যাড করে দিচ্ছি। সমস্ত ভাতটা আর সবজিটা খুব ভালোভাবে মিশে যাবে। এখানে কোনো রকম দমে রাখার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলেই হবে। ভালো করে আমি সবজির সাথে ভাতটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ভাত ভাজা প্রায় তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ রেখে দিচ্ছি। তো আমি যেরকমভাবে বানালাম তোমরাও কিন্তু একইভাবে বানাবে। এটা শুধু বেঁচে যাওয়া ভাত নয়, সকালের টাটকা ভাত দিয়েও তোমরাও বানাতে পারো। মনে রাখবে চালটা যেন খুব ঝরঝরে হয়। এই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে বানাবে, খেয়ে বলবে কেমন হলো। ধন্যবাদ, ভালো থাকবে।